সেই দিনকে বাইক থেকে নেমেই হচ্ছে আমার খুবই প্রিয় পছন্দ খাবার পেয়ে গেলাম বলতে পেয়ারা বানানি। আর আমারটা দেখা দেখি আমার ছেলেও খেয়ে নিচ্ছিল, তো আমরা ফার্স্টে একটা রাস্তার পাশে বসে খেয়ে নিচ্ছিলাম। সব কিছু বলবো, কোথায় গিয়েছি, কী জন্য গিয়েছি, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ও হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে কেনাকাটা করতে গিয়েছি অবশ্যই স্পেশাল মানুষের জন্য, বলতে আমার একমাত্র ছেলের বার্থডে 10 তারিখে। তো ওর জন্যই কিছু খুঁটিনাটি কি কিনবো না কিনবো সেটাই দেখতে গিয়েছিলাম। আর কি কিনবো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত। তো যাই হোক, আমরা চলে গেলাম এলিফ্যান্ট রোডে। আর এলিফ্যান্ট রোডে বাচ্চাদের জন্য অনেক ভ্যারাইটিস রকমের বেবিদের ড্রেস পাওয়া যায়, সেটা আপনারা সবাই জানেন কম বেশি। তো এলিফ্যান্ট রোডে চলে গিয়েছি ওখানে একটা দোকানে। আর আমরা যেই মানে সুপার মলটিতে গিয়েছিলাম সেটা আলপনা সুপার মলে চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে। তো এখানে আয়নের জন্য প্রত্যেকবারই চেষ্টা করি আয়নকে ব্লেজার বার্থডেতে, আর বার্থডে বয় বয় যদি না লাগে তাহলে কি আর হয়। তো এবার আয়নের জন্য একটু ভ্যারাইটিস কালার না দেখে একটু আমি লাইট টাইপের কালারের মধ্যে নিতে যাচ্ছিলাম। তো কোনটা নিব আসলে দেখতে চাচ্ছিলাম। আর আমিও এখন আপনাদেরকে বলবো না যে আয়নের জন্য আসলে কোনটা ফিক্সড হয়েছে। ফার্স্টে 2-3টা দোকান ঘুরে তারপরে দেন হচ্ছে আমরা ডিসাইড করি যে আয়নের জন্য আসলে আমরা কোনটা নিব। তো এটা জাস্ট আপনাদের জন্য এখন টুইস্ট থাক, এটা আপনারা আয়নের বার্থডে লুকই দেখবেন একবারে যে আসলে আয়নের জন্য আমরা কোনটা নিয়েছি। তো আসলে দুইটাই ট্রায়াল দিচ্ছিল যে আয়নকে আসলে কোনটা নিচ্ছিল। এরপরে আয়নের প্যান্টের মাপ করে নেওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল, কারণ হচ্ছে গিয়ে আয়নের মাপ মতো টেইলারিং থেকেও সেট করে নিচ্ছিলাম। এরপর কেনাকাটা শেষ করে আবার আমরা চলে গেলাম ফরচুনে। তো ফরচুন শপিং মলে আমরা যে কার জন্য গিফট আইটেম কিনলাম সেটা অবশ্যই দেখবেন কি কিনলাম। তো এটা ছিল এক ছোট ভাইয়ের ওয়াইফের জন্য, আমরা একটা শাড়ি দেখবো, তাই হচ্ছে ওখান থেকে চলে আসতে আসতে অলরেডি কিন্তু রাত হয়ে গিয়েছিল। তো ফরচুনে মোটামুটি শাড়ির কালেকশনগুলো আমার কাছে মনে হয় ভালোই। আর যেহেতু আমরা এলিফ্যান্ট রোডে গিয়েছিলাম ওখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে ফরচুনের শাড়ির কালেকশনগুলো মোটামুটি ভালোই আছে। তো ওখানে আমরা সরাসরি চলে গেলাম হচ্ছে শাড়ির ফ্লোরে। তো দেখতেই পাচ্ছেন আয়নের পাপা আয়নকে মানে আয়নের খাওয়ার খিদা লাগছে, বলতে ওর হচ্ছে বের হলি খেতে হবে, তাই ওর পাপাকে টানছিল যে ওর ক্ষুধা পেয়ে গেছে। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ঠিক আছে, আগে আমরা কেনাকাটা করি, দেন হচ্ছে আমরা পরবর্তীতে তোমাকে নিয়ে যাব। তো ফার্স্টে একটা দোকানে যে হচ্ছে গিয়ে একটু নতুন বউ, তাই চেষ্টা করছিলাম যে একটু কালারফুল কিছু নিতে। তো পরবর্তীতে আমার কাছে মানে ওখানে যে ফার্স্টে যে শাড়িটা দেখাচ্ছিল ওটা কিন্তু রেড না, ওটা ছিল ডিপ ম্যাজেন্ডা, বাট ভিডিওতে দেখাচ্ছিল ওটা হচ্ছে রেড। আর এরপরে এখানে আর একটা একটু পেস্টের মধ্যে দেখছিলাম, তো এটাও খারাপ লাগেনি। তো এরপরে ওই দোকানে আমার কাছে তেমন একটা আর ভালো লাগেনি। পরে আপনাদের ভাই বলল যে চলো আরো অন্য দোকানে কিছু ঘুরে দেখি। এরপরে আমরা হচ্ছে গিয়ে আবার আর একটা দোকানে চলে গেলাম, এবং যেই আমার যেটাতে চোখ আটকালো এই শাড়িটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, যেমন খুবই সুদিং একটা কালার। এবং ওইটার মানে এই কালারটা জাস্ট আমার চোখে লাগার পরে এখন মনে হইতেছে যার কোনো কালারই ভাল লাগতেছে না। আর এই একই শাড়ির মধ্যে হচ্ছে 3-4টা কালার ছিল, দেখতেই পাচ্ছেন, অরেঞ্জ, তারপর হালকা একটু গ্রিনিশ টাইপের ছিল, এটা ছিল ডিপ ম্যাজেন্ডা। বাট ডিপ ম্যাজেন্ডাটা কেন জানি ভিডিওতে রেড রেড আসতেছে, মেবি লাইটের জন্য। আর এটা ছিল একদম মানে কি স্কাই কালার, মানে হালকা যে স্কাই কালারটা। এবং মানে কাতানের ভিতরের অনেক কোয়ালিটিরই আছে, যেটা এই কাতানের ফিনিশিংটা এত সুন্দর যে একদম টোটালি মানে পিটানো কাজ, মানে হাতে কোনো রকমের বাজে না। তো এই টাইপের ভিতরে আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে ওনারা এই টাইপের মধ্যে আরও একটা শাড়ি বের করেছিল, বাট আমার কাছে ওইটাই ভালো লাগছিল, কারণ কেন জানি আমার কাছে ওইটাই চোখে আটকে গেছিল। এরপরে ওই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটার নিচে আর একটা শাড়ি আছে, আর একটা কালার, বাট ওই শাড়িটার কোয়ালিটি আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগেনি। তো ওনারা দেখালো যে আসলে একই শাড়ির মধ্যে কোয়ালিটি অনেক ভিন্ন, আসলে এটা আসলেই বোঝার কোনো উপায় নেই, বাট আপনারা যখন হাত থেকে ধরবেন এবং কাজের সব কিছুই ডিফারেন্ট। তারপরে হচ্ছে এই শাড়িটা আমরা নিয়েছিলাম। আর
সব থেকে মজার বিষয় হচ্ছে এই শাড়িটার প্রাইস চেয়েছিল কিন্তু 8,500 টাকা, যেটা শুনলে আমি তো প্রথমে খুবই অবাক হয়ে গেছি যে এত টাকা। তো পরবর্তীতে আমাদের দামাদামি করে আমরা একটা রেটে নিয়েছি। যাই হোক, এটা আর নাই বললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।